ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো একটু অন্যরকম খবরে। আপনাদের জানিয়ে রাখবো যে আগরতলা রোটারি ক্লাবের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শারীরিক প্রতিবন্ধীদের জন্য, এবং সেখানে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সেলাই মেশিন প্রদান করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় এবং সেখানে কিন্তু বহু বিশিষ্টরা উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। সেখানে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বলেছেন শুনুন। কালকে আগামীকাল হচ্ছে আমার অন্তিম দিন। আমরা জুলাই থেকে শুরু করি, জুন পর্যন্ত শেষ করি। আমরা সারা বছর রোটারি ক্লাব থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট করি যেমন প্রত্যেকটা মাসে আমাদের এক একটা প্রজেক্ট থাকে। মেন্টাল অ্যাওয়ারনেস থেকে শুরু করে আমাদের হেলথ অ্যাওয়ারনেস থেকে শুরু করে ফুড রেশন ডিস্ট্রিবিউশন, ব্লাড ডোনেশন, হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, ইউথ এক্সচেঞ্জ, তারপরে আমরা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন জায়গা থেকে যারা যারা আসবে তাদের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম করা, এগুলি আমরা করে থাকি। আমরা আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে যে খুব যারা দুস্থ তাদের মধ্যে আমরা হুইল চেয়ার ডিস্ট্রিবিউট করছি, 15টা হুইল চেয়ার দেব। আর ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা আগেও করেছি, আগেও দিয়েছি। এরকম আমাদের 4খানা রয়েছে সেন্টার, যেখানে আমরা সিউইং মেশিন দিয়ে, সেলাই মেশিন দিয়ে আমাদের মায়েদের আমরা বা বোনেদের তলব করার চেষ্টা করছি। স্বরোজগার যেন হয় আমরা করি। এইবারও 3টা সেন্টারকে আমরা ডেকেছি, তারা মেশিনগুলি আমরা দেব। আগামী দিনে তারা যদি ভালো কাজ করতে পারে আমরা আরো মেশিন বাড়িয়ে দিই। এর জন্য কিন্তু আমরা কারোর থেকে কোনো কিছুই নেই না। সব রোটারি ক্লাবের আমরা মেম্বাররা যারা আছি আমরাই খরচা করি। এটা হচ্ছে আমাদের সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি। আমরা রোটারি ক্লাব অফ আগরতলা, আমাদের মেম্বারও খুব কম, 30 জন মেম্বার নিয়ে আমরা শুরু করেছি, এখনো চলছে। ভবিষ্যতে মেম্বার বাড়বে আশা করি। আর আমাদের পয়সা দিয়ে আমরা মানুষের পাশে জন্য থাকতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কতদিন আজকে দেওয়া হয়েছে? অর্থাৎ মানুষের পাশে থেকে মানুষের সেবা করার লক্ষ্যে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল, এবং যেখানে আমরা শুনতেই পেলাম যে 15 জন মানুষকে তারা সেলাই মেশিন এবং হুইল চেয়ার প্রদান করেন। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।